জ্বলছে মুর্শিদাবাদের জাফরাবাদ গ্রামে এখনো পর্যন্ত স্পষ্ট সেই নৃশংসতার ছবি। আতঙ্কে সেটিয়ে গোটা গ্রাম। পুলিশে কোনো রকম ভরসা নেই তাদের। আস্থা শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর ওপরে। প্রাণ বাজি রেখে শামশেরগঞ্জের জাফরাবাদে পৌঁছে যায় রিপাবলিক বাংলার প্রতিনিধি। দেখুন সেই ছবি। মসজিদে মিটিং করে এটা হয়েছে। গ্রাম ছেড়ে চলে গেছে সব। কেন চলে যাচ্ছে? এই যে সব আক্রমণ করছে পার্শ্ববর্তী গ্রামের ফুলিতলা থেকে মুসলমানেরা। জ্বলছে মুর্শিদাবাদের জাফরাবাদ গ্রামে এখনো স্পষ্ট নৃশংসতার ছবি। ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক বাড়ি। তো আরো বিভৎস অবস্থা। এখনো পোড়া গন্ধ বেরোচ্ছে। আলমারি, শোকেস, ফ্রিজ যদি দেখি একেবারে সবকিছু পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। এখনো ধোঁয়া বেরোচ্ছে। আগে যেগুলো পোড়ানো হয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। এখানেই শেষ নয়, অবাধে চলছে হামলা। গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো। বসত ভিটে ছেড়ে প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়েছে বহু পরিবার। একেবারে লন্ড ভন্ড অবস্থা। টালির চাল দেওয়া সামনে সেট ছিল, সেই টালির চাল পুরো একেবারে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কাঁচের টুকরো পড়ে রয়েছে। এই কাঁচের টুকরো যেমন পড়ে রয়েছে, কাঁচের টুকরো পড়ে থাকার পাশাপাশি যদি দেখা যায় যে বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে এই এলাকাতে আর কোনো মানুষজন নেই। বাড়ি ছেড়ে খাট রয়েছে। পুলিশ কোনো সাহায্য করেনি, অভিযোগ ভুক্তভোগীদের। গ্রাম ছেড়ে চলে গেছে সব। কেন চলে যাচ্ছে? এই যে সব আক্রমণ করছে পার্শ্ববর্তী গ্রামের ফুলিতলা থেকে মুসলমানেরা। পুলিশ এসে কি কিছু করতে পারছে না? পুলিশই তো আসেনি, এখন নিরুপায়, কোনো উপায় নেই আমাদের। ঘর ছেড়ে চলে যাবেন? ঘর ছেড়ে চলে গেছে, আমি আছি আর আমার স্ত্রী আছে, এখন দুজন আছে, বাকি সব চলে গেছে বাড়ি ছেড়ে ভয়ে। টুকটুকি ছিল, টুকটুকে পুরো ভেঙে দিয়েছে, ভিতরে আছে টুকটুকে এখন ভিতরে রাখা আছে। গরু ছিল, গরু নিয়ে পালিয়ে গেছিল। তারপরে আর কি পেলাম আর কি বৈকালে সন্ধ্যার পরে আর কি পয়সা, তারপরে ডবল পয়সা নিল। পয়সা নেওয়ার পরে গরু দিয়ে গেল আবার। বিএসএফ এসেছিল, মানে পুলিশের উপর কি ভরসা রয়েছে? এখন দেখা যাক, এখন পর্যন্ত তো ভরসা নাই, পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। সবাই তো আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। মসজিদে মিটিং করে এটা হয়েছে। মসজিদ থেকে জুম্মা পরে বের হলো শুক্রবার দিন। বের হওয়ার পরে মাইকে বলছে কেউ যাবে না, সবাই বাইরে থাকো বলে ওই তখনই বের হয়ে কিছু এলাকার আছে বাইরকারও লোক এসছে কিছু। এখন ধরেন বাংলাদেশি, আমরা তো আর সবাইকে চিনি না। বড় বড় দাড়ি ছেঁড়া আছে, টুপি মাথায় দিয়ে আছে, কেউ মুখে কাপড় দিয়ে চোখ ঢেকে আছে। একমাত্র কেন্দ্রীয় বাহিনী এলেই ঠান্ডা হবে দুষ্কৃতীরা, বলছেন স্থানীয়রা। কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পের দাবি রয়েছে। পুলিশ প্রশাসনের ওপর কোনো রকম ভরসা নেই, কারণ পুলিশ প্রশাসন দীর্ঘক্ষণ তাদেরকে ডাকার পরেও তারা আসেনি, তারা কোনো রকম কর্ণপাত করেনি। এমনকি বলছেন যে পুলিশি মদতেই এই আক্রমণ হয়েছে, এমনটাও অভিযোগ করছেন জাফরাবাদের মানুষজন। তবে তাদের আপাতত দাবি যে এই গ্রামে যদি কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করা হয় তাহলে কিছুটা হলেও যে আতঙ্ক রয়েছে বা যে অস্বস্তি রয়েছে সেই আতঙ্ক কাটিয়ে কিছুটা হলেও স্বস্তিতে তারা থাকতে পারবেন। ঘর পুড়ছে অথচ প্রশাসন চুপ, মানুষ পালাচ্ছে, সরকার ব্যস্ত বিতর্কে। দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হামলার মুখে ছাড়তে হচ্ছে ঘর। পাশের জেলা স্কুলই এখন মাথা গোঁজার ঠিকানা। সেখানে বিস্ফোরক মুর্শিদাবাদের ঘর ছাড়ারা। আতঙ্কিত ধুলিয়ানবাসীর মুখে ভয়ানক অভিজ্ঞতার কথা। জলে বিষ, আমাদের গায়ে পেট্রোল, আমাদের ইজ্জতের সঙ্গে খেলা করছে। তা আমরা কি করে বাঁচবো, আর কি করে বা সেফটি করে থাকবো, আর কি করে বা থাকবো? উত্তাল মুর্শিদাবাদ। ওয়াকফ প্রতিবাদের নামে হামলা, প্রাণ বাঁচাতে অনেকেই ঘর ছাড়া। ধুলিয়ান থেকে পালিয়ে পাশের জেলা মালদার স্কুলে ঠাঁই। সম্মান ইজ্জত বাঁচানোর জন্য কাশ্মীর ছেড়ে চলে যেতে হয়েছিল, কারণ সেখানেও গণহত্যার চেষ্টা করা হয়েছিল, যে নারকীয় পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আজকে তার সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন মুর্শিদাবাদের। ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে বাঁচতে দিব, তোমাদের স্বামীদেরকে রক্ষা করতে। কি বলছে? যে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামী সন্তানকে রক্ষা করবো।
বেশিরভাগই বেরিয়ে পড়েছেন এক কাপড়ে। সদ্যজাতকে নিয়ে একেবারে দিশেহারা অবস্থা কারো। কোলে সদ্যজাত শিশু, তাকে নিয়েই পালিয়ে বেড়াতে হচ্ছে তার মাকে। বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়েছে, তো কিভাবে থাকবো? তার জন্য থাকতে পারিনি। একদম ফাঁকা পেটে যে হাত পরনের যেগুলো আছে ওগুলোই পরেছি। টাকা পয়সা জামা কাপড় কিচ্ছু আনতে না, কিছু নিয়ে আসতে পারিনি, সব পুড়িয়ে দিয়েছে। কি মানুষের শরীরের মধ্যে পেট্রোল ঢেলে দিয়েছে, দূর থেকে পেট্রোল ধরিয়ে দিয়েছে। যারা দৌড়ে পালাচ্ছে তারা বেঁচেছে। বিষ দিয়েছে, জলের টাঙ্কিতে বিষ দিয়েছে। জল খেতে দিবে না, জল খেতে গেলে তো আমরা মরে যাব। রেহাই নেই কোলের শিশুরও। আমার বাচ্চাটা 1.5 বছর আছে, গলায় ছেনি ধরেছে। গলায় ছেনি ধরেছে, 1.5 বছরের বাচ্চা। 1.5 বছর। দেখুন সব হারিয়ে কেউ ভেঙে পড়েছেন, কেউ ক্ষোভে ফুঁসছেন মমতার পুলিশের বিরুদ্ধে। ঘরের পেছন দিক থেকে হামলা করেছে, সব পুড়িয়ে দিয়েছে। সব পুড়িয়ে দিয়েছে, বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে। তো এই অবস্থাতে চলে এসেছি। পশ্চিমবাংলা পুলিশ আমার দরকার নাই, পশ্চিমবঙ্গের পুলিশের দরকার নাই, পশ্চিমবঙ্গের পুলিশ দরকার নাই। মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি মুর্শিদাবাদের। সেই জায়গায় প্রাণ বাঁচানোর জন্য মালদায় পালিয়ে এসেছেন তারা, এমনটাই জানাচ্ছেন রিপাবলিক বাংলাকে। ভিডিও জার্নালিস্ট মেহরাত আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মালদা। প্রাণ বাঁচাতেই মুর্শিদাবাদ ছেড়ে মালদাতে আশ্রয় নিয়েছেন প্রচুর মানুষ। ভিটে মাটি ছেড়ে পাশের জেলা স্কুলে ঠাঁই। অসহায়দের পাশে দাঁড়ালেন স্থানীয়রা। কেউ দিলেন পোশাক, কেউ দিলেন খাবার, রান্না করে খাওয়ানোর ব্যবস্থাও করেছেন স্থানীয়রা। কিন্তু কঠিন এই পরিস্থিতিতেও এগিয়ে আসেনি সরকার। অশান্তি, হিংসা, হানাহানি। আগুন লাগাইছে, পেট্রোল ফেলছে, তারপরে তোমার গরু বকরিকে লিয়ে চলে এটা যেমন সত্যি, একটা সত্যি আরও আছে। কবির সেই লেখা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। যারা প্রাণের ভয়ে, নিজেদের মান সম্মান ইজ্জত হারানোর ভয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন মালদাতে, তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন প্রতিবেশীরা। এই যে জায়গা, এখানে কেউ বা নিয়ে এসেছেন মুড়ি, কেউ বা নিয়ে এসেছেন জামা কাপড়। তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করতে হবে, তারা তো সারাদিন না খেয়ে থাকলে বাঁচবে না, এদের খেতে দিতে হবে। চাল ডাল এখান থেকে সবাই জোগাড় করে দিচ্ছে। মুর্শিদাবাদের ঘর ছাড়াদের পাশে মালদার বাসিন্দারা, কিন্তু অসহায়দের পাশে সরকার কই? সরকার এখন অবধি এগিয়ে আসতে পারলো না। এগিয়ে আসতে হলো এই বাংলার অন্য মায়েদের। কেউ বা নিয়ে এসেছেন বাড়ির জামা কাপড়, কেউ বা নিয়ে এসেছেন চাল, কেউ বা নিয়ে এসেছেন ডাল, কেউ বা সয়াবিন, কেউ বা শিশুদের জন্য দুধ। শুধুমাত্র শুকনো খাবারই নয়, ঘর ছাড়াদের রান্না করে খাওয়ানোর ব্যবস্থাও করেছেন স্থানীয়রা। ওরা এসছে, আমরা এখানকার পাবলিক, আমরা ওদের জন্য খাবারের ব্যবস্থা করছি, রান্না বান্না করছি। 500 জনের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটু যারা মানে আনাজ কুটছেন, বলছি কি রান্না হচ্ছে আজকে? আজকে রান্না হয়েছে সোয়াবিন, ডাল, 10 কেজি ডাল রান্না হয়েছে। সব স্থানীয় এখানে। ধুলিয়ানের ঘর ছাড়াতে ঠাঁই হয়েছে মালদার একটি স্কুলে। এলাকাবাসীরা বলছেন, এমন দিন যে দেখতে হবে সেটা তারা স্বপ্নেও ভাবেননি। আচ্ছা, কোনোদিন ভেবেছিলেন যে এই পিকনিক, চড়ুইবাতি, বনভোজন ছাড়া এইভাবে রান্না করতে হবে? কোনোদিন না। এটা কিন্তু আমাদের শখের রান্না না, এটা একটা মর্মান্তিক ঘটনা যা আমরা জীবনে কল্পনা করিনি। মুহূর্তে দাঁড়িয়ে যারা এখানে রয়েছেন প্রত্যেকে বলছেন ততদিন অবধি তারা পাশে দাঁড়াবেন এই অসহায়দের, এই আর্তদের, যতদিন না এই অসহায়রা তারা নিজেদের জীবন চালানোর মতো সামর্থ্যটুকু জোগাড় করতে পারে। এটাই বাস্তব ছবি বাংলার, এটাই বাস্তব ছবি মুর্শিদাবাদের, এটাই বাস্তব ছবি পশ্চিমবঙ্গের। ভিডিও জার্নালিস্ট মেহরাতের সঙ্গে ভাস্কর, রিপাবলিক বাংলা, মালদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।